চাকরের বাচ্চা। কি হয়েছে জমিদারের বাচ্চা? এই এদিকে আয়। কি হয়েছে? গাভীর মতো এত চেঁচাচ্ছ কেন? শাট আপ। আমাদেরকে গাছ থেকে কাঁচা আম পেড়ে দে। কাছে তো একটা মনে, শালি আম দেখলো কোথায়? এই আমাকে গাছে উঠিয়ে কোথায় যাচ্ছিস? নামিয়ে দে যা। এই ইডিয়েট, আমাকে নামা। নামা বলছি। আমি শুধু উঠাতে পারি, নামাতে পারি না। আম খাওয়ার ইচ্ছে হয়েছে না, গাছে উঠিয়ে দিলাম, এখন মন ভরে আম পেড়ে খান। কি নির্বাচন নেমো খারাপ বদমাইশ! আমার বাড়িতে থেকে আমার বোনের সাথে বেয়াদবি, আজ তোকে আমি জিন্দা দাফন করবো। ছোট, আমার সুমনকে ছেড়ে দিন, আমার সুমনকে ক্ষমা করে দিন। এভাবে মারলেও মরে যাবে। ওয়েলকাম 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 ওয়েলকাম। আমাদের নীলগঞ্জে তোদের সবাইকে ওয়েলকাম। কিসের ওয়েলকাম? তোদের এই গ্রাম কি বাংলাদেশের মধ্যে পড়ে নাকি? বাপরে, বসে থেকে থেকে কোমর ধরে গেছে। এত দূরে তোদের গ্রাম? কি বলছিস? এখানকার খোলা বাতাসে কয়েকটা দিন ঘুরলেই বুঝবি গ্রামের ওয়েদার কত ভালো। কি মনোরম সিনারি, যা তোরা শহরে খুঁজে পাবি না। চল, তোদেরকে এক্ষুনি এক চক্কর ঘুরিয়ে আনি। চল চল। এদিকে যাবো? এদিকে এদিকে চল। রানী, নাই রানী, আর এখানে একটু বসি। ঠিক আছে। দারুণ লাগছে, সত্যি খুব চমৎকার। শহরে থেকে তো আমরা ভুলে গিয়েছিলাম যে গ্রাম এত সুন্দর। সবই আছে, কিন্তু একটা জিনিস নেই। কি নেই বলতো? প্রেম করার মতো একটা সুন্দর ছেলে। রুনা ঠিকই বলেছে, পেয়েছি। বলছি দেখ। ওয়াও, কি হ্যান্ডসাম! তোদের রুচি এত নিচে নেমে গেছে আমি জানতাম না। আরে ওটা আমাদের বাড়ির চাকর, তাতে কি হয়েছে? ফরাদে তো চাকর ছিল, তাই বলে কি সিঁড়ির সাথে প্রেম হয়নি? ও শুধু চাকর হলে একটা কথা ছিল, কিন্তু ওই লোকটা একটা স্টুপিড, বদমাস, ইডিয়েট, যে ভূত। আয় আমার সাথে। এই এই চাকরের বাচ্চা। কি হয়েছে জমিদারের বাচ্চা? এই এদিকে আয়। কি হয়েছে? গাভীর মতো এত চেঁচাচ্ছ কেন? শাট আপ। আমাদেরকে গাছ থেকে কাঁচা আম পেড়ে দে। কাছে তো একটা মনে, শালি আম দেখলো কোথায়? আমি কাঁচা আমার ফুলের কলি নষ্ট করি না। খেতে ইচ্ছে করলে নিজে গাছে উঠে পেরে নেন। ইডিয়েট, আমি তোর কাঁধে উঠে আম পারবো নাকি? আমার কাঁধে উঠবেন? আসুন আসুন আসুন। এই আমাকে গাছে উঠিয়ে কোথায় যাচ্ছিস? নামিয়ে দে যা। এই ইডিয়েট, আমাকে নামা। নামা বলছি। আমি শুধু উঠাতে পারি, নামাতে পারি না। আম খাওয়ার ইচ্ছে হয়েছে না, গাছে উঠিয়ে দিলাম, এখন মন ভরে আম পেড়ে খান। এই দেখা পাস না তো? দাঁড়া, তুই আমাকে ব্যথা দিয়েছিস না, আমি তোকে উচিত শিক্ষা দেব। শালা ফকিনীর বাচ্চা নেমো খারাপ বদমাইশ! আমার বাড়িতে থেকে আমার বোনের সাথে বেয়াদবি, আজ তোকে আমি জিন্দা দাফন করবো। ছোট, আমার সুমনকে ছেড়ে দিন, আমার সুমনকে ক্ষমা করে দিন। এভাবে মারলেও মরে যাবে। ক্ষমা করবো ওকে? ও ভুলে গেছে ওর অবস্থান কোথায়। ভেবেছে মেয়ে বাড়ির জৌলস কমে গেছে, প্রস্তাব কমে গেছে। কোন সাহসে সে আমার বোনের গায়ে হাত দিয়েছে। আজ ওকে বুঝিয়ে দেব, মিয়া বাড়ির জৌলস যেখানে ছিল আজও সেখানে আছে। ছোট হুজুর, ছোট হুজুর, আমার সারা জীবনে ইমানদারির বিনিময়ে আমি আমার সন্তানের জীবন ভিক্ষা চাচ্ছি। আমার সন্তানকে ক্ষমা করে দিন, ওকে ছেড়ে দিন। ওই থাম যাবে।
ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। মোবারক, তোমার ছেলেকে নিয়ে যাও। শুধু তোমার কারণে আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। ওকে বলে দিও, আর কোনদিন যদি এই মিয়াবাড়ির দিকে তাকায় তাহলে ওর চোখ আমি উপড়ে ফেলবো। চল, আয়। কেমন বের হবেন না, তোমার ছেলেটারে মারছে। মারবেই তো, মার খাবার মতো কাজ করলে মারবে না? কেন যাস ওই মেয়ের বেটার সঙ্গে মারামারি করতে? তাই বলে এমন করে মারবো? চাচা, আপনি থানায় যান, পুলিশের কাছে বলে বড় মেয়ে নামে কেস করুন। না কাজল, না না। বড় মিয়া গত 20 বছর ধরে এই এলাকার চেয়ারম্যান। থানার ওসি দিনে 3 বার এসে ওর বাড়িতে সালাম দিয়ে যায়। মেয়ার বিরুদ্ধে কেস ওরা নেবে না, ওদের অনেক ক্ষমতা। ওই ক্ষমতার দম্ভ আমি ভেঙে দেবো বাবা। ওদের সমস্ত অহংকারের দেয়াল ভেঙে আমি ওদের বুঝিয়ে দেবো ওরা যেমন মানুষ, আমরাও মানুষ। ওরা যদি মারতে জানে, আমরাও তার জবাব দিতে জানি। ভাইয়া, তুমি হঠাৎ কেন শহরে যাচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। ভীষণ জরুরি কাজ। এবার আমাদের এলাকায় 300 বিঘা জমির উপর একটা কটন মিল করব। সেই জন্য ব্যাংকের সাথে একটু আলাপ আলোচনা করতে হবে। তাছাড়া বড় মামা তোর বিয়ের ব্যাপারে কি যেন আলাপ করবে। সম্ভবত বড় মামা তোর ছেলে পছন্দ করে ফেলেছে কি। ভাইয়া, শহর থেকে ফেরার সময় আমার জন্য অনেকগুলো জামা নিয়ে আসবে। অবশ্যই আনবো মাই ডিয়ার। এই যে না ভাই, না ভাই, ম্যামও করছো কেন? মিয়া বলো। হ্যাঁ রে, না বলে উপায় কি? মিয়া যদি ভয়ে গুটিয়ে পালায় তাহলে তো তাকে ম্যাও বলতেই হয়। শুনলাম আপনি নাকি এবার নির্বাচন করছেন না? আমি কতবার বলেছি মতলব আমি নির্বাচন লড়তে চাই না, চাই না, চাই না, চাই না। আরে আপনি 20 বছর ধরে এই এলাকার চেয়ারম্যান, আরে এইবার নির্বাচন করবেন না? কথা শুনেই তো আমার মাথায় আগুন জ্বলছে। না মতলব খাও, আমি চাই এবার ইলেকশন তুমি করবে। আরে এসব কি বলে? কি বললে? না মানে, না মানে আমি বলছি যে সব ব্যবস্থা করেছি আপনার নামে, পোস্টার ছাপিয়েছি আপনার নামে, সব ধরনের প্রচারণা করেছি, ব্যানার ছাপিয়েছি। নির্বাচনের জন্য যা যা দরকার, যেমন চেয়ার, টেবিল, চাটাই, মাইক, মঞ্চ বানাতে যা যা লাগে সব কিছু রেডি। আপনি শুধু এটা ঘোষিয়ে দেন যে বিশেষ উন্নয়নমূলক সমাধান করার জন্য আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন। ঠিক আছে, তুমি যখন এভাবে বলছো আমি